আকাশবাণী কলকাতা জেলার চিঠি নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। সড়ক দুর্ঘটনা এড়াতে ও এ নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে নদিয়ার কল্যাণী এইমসে সড়ক সুরক্ষা জীবন রক্ষা শীর্ষক এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সম্প্রতি নদিয়ার রানাঘাট পুলিশ জেলা, এইমস কল্যাণী, IISER, কল্যাণী মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে বিশেষ আলোচনা সভা হয় এইমসের অডিটোরিয়ামে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি এইমসের সভাপতি অধ্যাপক ডাক্তার ভূপেন্দ্র কুমার সিং সঞ্জয় এবং কল্যাণী এইমসের সভাপতি অধ্যাপক ডাক্তার YK গুপ্ত। বক্তারা দুর্ঘটনা প্রতিরোধ এবং জরুরি অবস্থায় জীবন রক্ষার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। পরে এক সাইকেল র্যালি বের করা হয়। জাতীয় সড়ক সহ কয়েকটি রাস্তা পরিক্রমা করে ওই র্যালি। এইমস কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা জানিয়েছেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কল্যাণীর মোহনপুরের IISER কলকাতা ক্যাম্পাসে সম্প্রতি 3 দিনব্যাপী বার্ষিক বিজ্ঞান উৎসব ইনকুইভেস্তা আয়োজিত হয়। ইনকুইভেস্তার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ডিরেক্টর এবং ডিন অফ অ্যাডমিনিস্ট্রেশন অধ্যাপক মোহিত প্রসাদ। এই উৎসবের মূল লক্ষ্য হল বিজ্ঞান মনস্কতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা। এই উপলক্ষে ক্যাম্পাস জুড়ে আয়োজন করা হয়েছে নানা ধরনের বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা। একাধিক আকর্ষণীয় ইভেন্টে অংশ নেন বহু শিক্ষার্থী। উল্লেখযোগ্য প্রতিযোগিতার মধ্যে রয়েছে ক্রাইম সিন ইনভেস্টিগেশন, অর্থাৎ কল্পিত এক অপরাধ সংগঠিত করা, অপরাধের পরিচয় উদ্ধার বিজ্ঞানের সাহায্য নিয়ে, বটপ্রিক্স অর্থাৎ রিমোট চালিত গাড়ি নির্মাণ করে বাধা অতিক্রম, বিট দ্য ড্রপ অর্থাৎ 3 তলার ওপর থেকে একটি ডিম কাগজ বা সেলোফোনের সাহায্যে এমনভাবে ফেলা যাতে সেটি ফেটে না যায়। এছাড়াও আর্ট ইন আ কালচার, যাতে ব্যাকটেরিয়া ব্যবহার করে কাঁচের ওপরে ছবি আঁকেন প্রতিযোগীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, এইমস কল্যাণী, কল্যাণী JNM, JIS কলেজ সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ধানের জাতগুলি রক্ষা ও জনপ্রিয় করবার পাশাপাশি কৃষকদের আর্থিক উন্নতির দিশা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে নদিয়ার মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। সুগন্ধি জাতের ধানের উৎপাদন, বিপণন, ভৌগোলিক চিহ্নিতকরণের ওপর সম্প্রতি 2 দিনব্যাপী এক কর্মশালা আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হলে আন্তর্জাতিক, জাতীয় স্তরের বিজ্ঞানী, কৃষি আধিকারিক, কৃষক গোষ্ঠী, কৃষি বিপণনের পদস্থ কর্তা, নাবার্ডের জেনারেল ম্যানেজার উপস্থিত ছিলেন। এদিন উত্তর দিনাজপুরের কৃষি সংগঠন, পূর্ব বর্ধমানের কৃষি সমবায় সমিতি ও নদিয়া জেলার বেশ কিছু কৃষককে বিশেষ সম্মাননা জানানো হয়। উত্তর 24 পরগনা ও মুর্শিদাবাদ জেলার কৃষকদের বই ও যন্ত্রাংশ তুলে দেওয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে নাবার্ডের জেনারেল ম্যানেজার মৃণাল কান্তি দে কৃষকদের আরও উন্নতির জন্য একত্রিত হবার আহ্বান জানান। অনুষ্ঠানে সুগন্ধি জাতের ধান সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র প্রমুখ। অতি সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের উদ্যোগে একদিনের আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসী কথা সাহিত্যিক নবকুমার বসু বলেন, জীবন নির্ভর সাহিত্য রচনা অত্যন্ত কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ হলেও তিনি ইংল্যান্ডে থেকেও সেই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ডক্টর সুমিতা চ্যাটার্জি অর্ধকথানকের প্রসঙ্গ তুলে ভারতীয় আত্মকথামূলক সাহিত্যের ঐতিহ্য তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক সুখেন বিশ্বাস প্রমুখ। ভারত মার্কিন বাণিজ্যিক চুক্তিতে কৃষিক্ষেত্রে দেশের কৃষকদের অভূতপূর্ব সাফল্য মিলবে বলে নদিয়া জেলার কৃষিজীবী মানুষ মত ব্যক্ত করেছেন। এই চুক্তির ফলে দেশের কৃষকদের উৎপাদিত অনেক দ্রব্য বাইরে রপ্তানি হবে। এ থেকে তাদের আয় বৃদ্ধি পাবে। বিশ্ববাজারেও ভারতের কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি পাবে। অতি সম্প্রতি মায়াপুর ইস্কন মন্দিরে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি তথা দোল উৎসবের সূচনা হয়েছে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। প্রতি বছরের মতো এবারও কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দির ও দিগনগরের রাঘবেশ্বর মন্দিরে শিবরাত্রি উপলক্ষে অসংখ্য পুণ্যার্থীর সমাগম হয়। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।